তুমি কি জানো পৃথিবীতে এমন এক মানুষ আসবে যার সামনে দাঁড়িয়ে মানুষ সত্য ভুলে যাবে? হ্যাঁ, সে হবে দাজ্জাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত তার চেয়ে বড় ফিতনা আর হবে না। মানে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা। দাজ্জাল কি প্রতীকী কিছু নাকি বাস্তব মানুষ? সে বাস্তব মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার এক চোখ অন্ধ থাকবে, অন্য চোখটি হবে ফুলে ওঠা আঙুরের মতো। কপালে লেখা থাকবে কাফির। এটা কি সত্যি? হ্যাঁ, তবে সেটা সবাই পড়তে পারবে না, শুধু মুমিনরা বুঝবে। মানে যারা ঈমানদার তারাই চিনতে পারবে। হ্যাঁ, ঈমানই হবে সবচেয়ে বড় অস্ত্র। সে কিভাবে মানুষকে বিভ্রান্ত করবে? সে বলবে আমাদের রব, তার সাথে থাকবে জান্নাতের মতো বাগান আর জাহান্নামের মতো আগুন। কিন্তু ওটা কি সত্যিকারের জান্নাত জাহান্নাম? না, যা মানুষ আগুন ভাববে সেটা আসলে শান্তি, আর যা জান্নাত মনে হবে সেটাই ধ্বংস। সে কি সত্যিই মৃত মানুষকে জীবিত করবে? সে শয়তানি শক্তির সাহায্যে মানুষকে বিভ্রান্ত করবে। মানুষ ভাববে সে অলৌকিক, তাহলে মানুষ কেন বিশ্বাস করবে? কারণ তখন ঈমান দুর্বল থাকবে, মানুষ দুনিয়ার মোহে অন্ধ হবে। সে কোথা থেকে বের হবে? হাদিসে আছে পূর্ব দিক থেকে, বর্তমান ইরানের ইস্পাহান অঞ্চল থেকে। সে কি পুরো পৃথিবী ঘুরবে? হ্যাঁ, 40 দিনে পুরো পৃথিবী। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান। এটা তো সময়ের অস্বাভাবিক পরিবর্তন। এটা হবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তাহলে দাজ্জালকে কে থামাবে? আল্লাহ পাঠাবেন ঈসা আলাইহি ওয়াসাল্লামকে। তিনি কোথায় নামবেন? দামেস্কের পূর্ব মিনারে। তারপর তিনি দাজ্জালকে অনুসরণ করবেন। শেষটা কিভাবে হবে? ফিলিস্তিনের লুদ এলাকায় ঈসা আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করবেন। আমরা কিভাবে নিজেদের রক্ষা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত, ঈমান মজবুত রাখা এবং ফিতনার সময় দূরে থাকা। মানে প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। হ্যাঁ, ঠিক তাই, কারণ সবচেয়ে বড় যুদ্ধ হবে ঈমানের। আল্লাহ আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। আমিন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিন। আসসালামু আলাইকুম। আর কমেন্টে আমিন লিখতে ভুলবেন না।